মিডিল ইস্টর আজকের গুরুত্বপূর্ণ খবর শোনার লাগিয়া খাসাড়ি ভাষার সংবাদ এই চ্যানেল আপনারা সবরে জানাই ধন্যবাদ। প্রিয় ভাইয়েরা, খাসাড়ি ভাষার সংবাদ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, কারণ এই চ্যানেলে ইউটিউবে ওয়ার্নিং দিলাইছে এই ইসরায়েলের কিছু খবর তুলে ধরার কারণে। গতিকে আপনারা যদি বেশ করে সাবস্ক্রাইব করেন তাহলে এই ওয়ার্নিংটা ইউটিউবে উঠাইব। গতিকে আপনার কাছে রিকোয়েস্ট, আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া সঙ্গে থাকবা। তাহলে শুনিলক আজকের আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবর। গাজা যুদ্ধবিরতি নিয়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক বক্তব্যত কইছেন, যদিও গাজার যুদ্ধবিরতির পক্ষে আছি আমি, তবে এটার মতলবই কথা নাই যে যুদ্ধ সমাপ্তি। আমরা হামাস নির্মূল করতেও লাগবো, আর গাজার উন্নতির লাগি বর্তমানে অবস্থা অনেক পরিবর্তন হয়েছে, এটা আমরা ঠিকাইয়া রাখতে হইব। এবং ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী কইছেন যে আমরা গাজার মানুষের জীবন নিয়ন্ত্রণ করতে চাই না, আমরা চাই গাজার নিয়ন্ত্রণ এবং হামাস নির্মূল করা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি কর্মসূচির পরিচালক মাইক রায়ানে কইছেন যে গাজার অবস্থা বর্তমানে অনেক শোচনীয়, মানুষ অনেক কষ্টের মধ্যে আছেন। এক তো খানি পানি নাই, আর এক তো গাজার স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ধ্বংস হয়ে গেছে। চিকিৎসার অভাবে গাজার ছোট ছোট বাচ্চাইতে মৃত্যুবরণ খতরা, এবং শীতর মৌসুমও মানুষ খোলা আকাশের নিচে থাকতরা, যার কারণে মানুষের অনেক কষ্ট হয়। এর কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি কর্মসূচি পরিচালক মাইক রায়ানে কইছেন গাজার মধ্যে তাড়াতাড়ি করিয়া যুদ্ধবিরতি করা উচিত। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওনে কইছেন যে বেঞ্জামিন নেতানিয়াহু এবং ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইউব গ্যালেন্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের পক্ষ থেকে যে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, এটার কারণে আমেরিকায় আন্তর্জাতিক অপরাধ আদালতের শাস্তি দিব। আর গিডিওনে এই কথা কইছেন যে এই রায়রে আমরা স্থগিত কর্ম এবং আপিল কর্ম, আর অতি সত্বর আমেরিকায় আন্তর্জাতিক আদালতের লগে সহযোগিতা করব এবং আইনি ব্যবস্থা নিব। আর গিডিওনে এই কথাও কইছেন যে একদিন আইব আমরা এই ঘোষণা দিব যে গাজা ইসরায়েলের নিয়ন্ত্রণে আই গেছে এবং হামাস নির্মূল হয়ে গেছে। আর আমরা যত সময় গাজা নিয়ন্ত্রণে আনবো না এবং হামাস নির্মূল করবো না, ততক্ষণ পর্যন্ত আমরা হামাসের লগ ছাড়তাম না। ইসরায়েলের সেনা যেভাবে গাজাত আগে হামলা করছেন, এখনও হামলা তারার অব্যাহত আছে। আজকের হামলাত গাজাত 17 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বেতে লাহিয়া আর কামালে আদওয়ান এই দুই জায়গাত বিমান হামলা করার কারণে 6 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, এবং নসিরাত ক্যাম্পও বিমান হামলা করার কারণে আরও 5 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, এবং কয়েকটা বিল্ডিং ধ্বংস হয়েছে, আর কয়েকটা রাস্তা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং পশ্চিম নসিরাতও ট্যাঙ্ক দিয়ে গোলাবর্ষণ করার কারণে একজন শিশু এবং একজন নারী নিহত হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিয়ে কইছেন যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যদি ইরানের উপরে নিষেধাজ্ঞা আরোপ না করে, তাহলে ইরানে তার পরমাণু অস্ত্র চালানোর ব্যাপারে অবস্থান পরিবর্তন করব, এবং ইউরোপীয় শক্তিগুলোর সঙ্গে ইরান আলোচনাত বইতেও রাজি আছে। আব্বাস আরাকচি আরও কইছেন যে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার আগেও ইরান বিভিন্ন দেশের লগে মিলিয়া সহযোগিতার মাধ্যমে হাত চালাইয়া যাইবার প্রস্তুতিও ব্যক্ত করছে, কিন্তু এর পরেও যদি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের উপরে নিষেধাজ্ঞা আরোপ করে, তাহলে এটা হইব অনেক নিন্দনীয়।